সাহিত্য হোক বা প্রাচীন লোককথা, ধর্ম হোক বা জ্যোতিষ শাস্ত্র, এই সব কিছুতেই পূর্ণিমার চাঁদের একটা বিশেষ তাৎপর্য আছে। আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরব বছরের উল্লেখযোগ্য পূর্ণিমার কথা। সাবস্ক্রাইব করুন আরোহণ চ্যানেলটিকে ও বেল আইকনে প্রেস করে সিলেক্ট করুন অল অপশনটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পূর্ণিমা কখন হয়? যখন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে অবস্থান করে এবং পৃথিবীর নিকটস্থ চাঁদের পৃষ্ঠতল সম্পূর্ণ আলোকিত অবস্থায় দেখা যায়, তখন চাঁদের সেই দশাকে পূর্ণিমা বলা হয়। এবার একে একে দেখে নেওয়া যাক বছরের উল্লেখযোগ্য ফুলমুন বা পূর্ণিমাগুলি। ব্লু মুন। ব্লু মুনের সাথে নীল রঙের কোনো সম্পর্ক নেই। ব্লু মুনে চাঁদের রং অন্যান্য পূর্ণিমার চাঁদের মতোই হয়। ব্লু মুন কথার অর্থ হল রেয়ার। সাধারণত এক বছরে মোট 12টি পূর্ণিমা দেখা যায়, কিন্তু কোনো বছরে 12র জায়গায় 13টি পূর্ণিমা দেখা গেলে তখন তাকে ব্লু মুন বলে। একটি বছরকে যদি 4টে ঋতুতে ভাগ করা যায়, তাহলে প্রত্যেক ঋতুতে 3টি করে পূর্ণিমা হওয়া উচিত। যদি কোনো ঋতুতে 3টির জায়গায় 4টি পূর্ণিমা হয়, তবে চতুর্থ পূর্ণিমাটিকে বলা হবে ব্লু মুন। 1940 সালের পর থেকে এক মাসে 2টি পূর্ণিমা দেখা গেলে তাকেও ব্লু মুন বলে। এটি সাধারণত 2.5 বছর অন্তর হয়ে থাকে। 2018 সালে 2টি ব্লু মুন দেখা গেছিল এবং এরকম আবার হবে 2037 সালে। সুপার মুন। চাঁদের কক্ষপথ পুরো গোলাকৃতি নয়, তাই চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবসময় এক থাকে না। চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে তাকে পেরিজি এবং সবচেয়ে দূরে থাকে তাকে অ্যাপোজি বলে। সুপারমুনের সময়ে চাঁদ ও পৃথিবীর দূরত্ব সর্বনিম্ন হয়, কারণ চাঁদ তার কক্ষপথের পেরিজিতে অবস্থান করে। তাই অন্যান্য পূর্ণিমার থেকে এই পূর্ণিমা চাঁদের আকার ও উজ্জ্বলতা অনেকটাই বৃদ্ধি পায়। সুপারমুনের সময় চাঁদের উজ্জ্বলতা 30% ও আকার 14% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অ্যাস্ট্রোনমিতে একে বলা হয় পেরিজিয়ান ফুলমুন। মাইক্রোমুন। সুপারমুনের ঠিক উল্টোটা হলো মাইক্রোমুন, অর্থাৎ এই পূর্ণিমার সময় চাঁদ ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয়, কারণ চাঁদ এই সময় নিজের কক্ষপথের অ্যাপোজিতে অবস্থান করে। এই পূর্ণিমায় চাঁদের আকার সবচেয়ে ছোট হয়। ব্লাড মুন। এটি পূর্ণ চন্দ্রগ্রহণের সময় দেখা যায়। গ্রহণের জন্য সূর্যের আলো চাঁদে পৌঁছায় না। যেটুকু আলো চাঁদে পৌঁছায় তা পৃথিবীর বায়ুমণ্ডল থেকে। বায়ুমণ্ডলের কণাগুলি বেশিরভাগ নীল আলোকে ছড়িয়ে দেয়। বাকি আলো চাঁদের ওপর প্রতিফলিত হয়ে একটি লালচে বর্ণ ধারণ করে। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ায় এটা আমাদের চোখে এসে পৌঁছায়। চাঁদের লালচে বর্ণের জন্য একে ব্লাড মুন বলে। হারভেস্ট মুন। জল বিষুব বা সেপ্টেম্বরে শরৎকাল শুরুর আগে সবচেয়ে কাছে যে পূর্ণিমাটি হয় তাকে হারভেস্ট মুন বলা হয়। একে ফুল কর্ন মুন বা বার্লে মুনও বলে। এগুলি ছাড়াও যে পূর্ণিমাগুলি উল্লেখযোগ্য সেগুলি হলো উলফ মুন, যা জানুয়ারিতে হয়, একে ওল্ড মুন বা আইস মুনও বলে। স্নো মুন, যা ফেব্রুয়ারিতে হয়, যার অন্য নাম স্টর্ম মুন বা হাঙ্গার মুন। ওয়ার্ম, যা মার্চ মাসে হয়, এর অন্যান্য নামগুলি হল চেস্ট মুন, ডেথ মুন, ক্রাস্ট মুন, স্যাপ মুন। পিঙ্ক মুন, যা এপ্রিলে হয়, যা গ্রাস মুন, এগ মুন ও ফিশ মুন নামেও পরিচিত। ফ্লাওয়ার মুন, যা মে মাসে হয়, তাকে হেয়ার মুন, মিল্ক মুন বা কর্ন প্লান্টিং মুনও বলে। স্ট্রবেরি মুন, যা জুনে হয়, যার অপর নাম রোজ মুন বা হট মুন। বাক মুন, যা জুলাইতে হয়, যার অপর নাম হে মুন বা থান্ডার মুন। স্টারজন মুন,
যা অগাস্টে দেখা যায়, যার অপর নাম গ্রিন কর্ন মুন বা গ্রেন মুন। অক্টোবর মাসে দেখা যায় হান্টার্স মুন, যার অপর নাম ট্রাভেল মুন বা ডাইং গ্রাস মুন। নভেম্বরে দেখা যায় বিভার মুন, যাকে ফ্রস্ট মুনও বলে। ডিসেম্বরে দেখা যায় কোল্ড মুন, যার অপর নাম লং নাইট মুন বা ওক মুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।